হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে রান্না করব আলুর ডাল। এই জন্য আমি মাঝারি সাইজের আলুগুলোকে দেখো সেদ্ধ করে একটু হাতে ভেঙে ভেঙে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। দেখো এখন ফোড়ন দেব। ফোড়নে রয়েছে দেখো শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারুচিনি আর তেজপাতা ফোড়নে একসাথে দিয়ে দিচ্ছি। দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিবে। আমি লবণটা পরে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। তারপর দিয়ে দিব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশি পরিমাণ না, অল্প। দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচা টমেটো, কারণ কাঁচা টমেটোটা একটু আগে দিতে হবে। দেখো দিয়ে দিলাম কাঁচা টমেটো। আমি কাঁচা পাকা দুটো টমেটোই দেবো, তবে পাকা টমেটোটা পরে দেবো। দেখো দিয়ে দিয়েছি। কাঁচা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেবো ম্যাশ করা আলুগুলো। তারপরে দিয়ে দিব মটরশুঁটি, কিছুটা মটরশুঁটি। দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা তোমরা মশলা দিয়ে কষিয়ে পরে ফোড়নও দিতে পারো ডালের, আবার একবারেও করতে পারো, এতে সমস্যা নেই। এখন আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। যে যেমন লবণ খাবে স্বাদ মতো লবণ দিয়ে দেবে। আমি স্বাদ মতো লবণ দিয়েছি, যেহেতু একটু ডাল হবে তাই একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম। দেখো ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। যেহেতু আলুগুলো সেদ্ধ করাই আছে, খুব একটা রান্না করতে সময় লাগে না। এটা মাঝারি সাইজের আলু, এর চেয়েও ছোট আলু পাওয়া যায়, ওটা দিয়ে করলে পারে তোমার আলুটা ভাঙতে হয় না, গোটায় রাখা যায়, খেতে খুব টেস্টি হয়। কষানো হয়ে গেছে, বেশ ভালোভাবে আলুর মধ্যে মশলাগুলো ঢুকে গেছে। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখো জলটা দিয়ে দিলাম। দেখো আলুর ডালটা ফুটে গেছে। এখন আমি পাকা টমেটো গুলো দিয়ে দেবো। এটা তো গলে যাবে, এই কারণে আগে দিই নাই, যাতে একটু গোটা গোটা থাকে, এই জন্য পাকা টমেটোটা আমি পরে দিলাম। দেখো আমার আলুর ডালটা হয়ে এসছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি, চিনিটাতে স্বাদ বাড়ায়। আর দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। আমি এখানে ধনে পাতা অ্যাড করলাম না, কারণ জিরের গুঁড়ো দেবো। জিরের গুঁড়ো দিলে ধনে পাতা দিলে ধনে পাতার গন্ধটাই আসে, জিরের গুঁড়োর গন্ধ আর বোঝা যায় না। জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এটা তোমরা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে পারো, খেতে খুব স্বাদ হয়। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি।